যে স্ত্রীর জন্য এত পরিশ্রম করতেছেন, তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সেই স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে যায়, সেই স্ত্রী যদি আপনার কথার সাথে তর্ক করে, সেই স্ত্রী যদি আপনার কথার চাইতে তার মা বাবার কথাকে প্রাধান্য দেয়, সেই স্ত্রী যদি আপনার মানসিক অশান্তির কারণ হয়, সেই স্ত্রীকে দেখলে যদি আপনার হৃদয়টা না জুড়ে যায়, রাগ উঠে যায়, মেজাজ গরম হয়ে যায়, ওই স্ত্রীর সাথে সংসার করা যায় না। এরপরে যদি সমস্যার সমাধান না হয়, তাকে ডিভোর্স দিয়ে দিন, তালাকে দিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। স্ত্রীর কিছু ভুল আছে, যে ভুলের কারণে স্বামী তাড়াতাড়ি মারা যায়, হার্ট স্ট্রোক করে। এটা আমার কথা নয়, এটা আপনাদের প্রিয়, আমার প্রিয়, সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রিয় আলেম ডক্টর মিজানুর রহমান আজহারির মুখের কথা। উনি গবেষণা এবং বিভিন্ন তথ্য নিয়ে যা জানতে পেরেছেন, উনি আমাদেরকে সেগুলো বলেন। কোরআন, হাদিস এবং সায়েন্স, বিজ্ঞান সব কিছু গবেষণামূলক ওনার কথাবার্তা। উনি বলছেন ওনার বক্তব্যের মধ্যে, ওয়াজের মধ্যে, যে কোনো স্ত্রী যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে এবং স্বামীর মনের মধ্যে আঘাত দেয় এবং স্বামীর কথার বিরুদ্ধে যায়, স্বামীরকে একদম গুরুত্ব কমে দেয় এবং স্বামীর পছন্দ অপছন্দর কোনো বিষয় খেয়াল করে না এবং মানসিক কারণে আরও বিভিন্ন কারণও থাকতে পারে, যার কারণে স্বামী মানসিকভাবে টেনশনে পড়ে থাকে, মানসিকভাবে ডিপ্রেশনে পড়ে থাকে, যার কারণে আস্তে আস্তে বিভিন্ন টেনশন করতে করতে বিভিন্ন রোগ ব্যাধিতে তাকে আক্রমণ করে। হঠাৎ করে অনেক সময় তার হার্ট স্ট্রোক হতে পারে। এরকম অনেক ঘটনা ঘটেছে, স্ত্রীর কারণে স্বামীর হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে। ওনার বক্তব্যে এসেছে, উনি বলেছেন। আসলে এই কথাগুলো কি বাস্তব? হ্যাঁ, 100% বাস্তব। আমি আমার জানা মতে অনেকের দেখেছি, আজকে যে স্ত্রীর জন্য এত পরিশ্রম করতেছেন, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে মানে তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সেই স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে যায়, সেই স্ত্রী যদি আপনার কথার সাথে তর্ক করে, সেই স্ত্রী যদি আপনার কথার চাইতে তার মা বাবার কথাকে প্রাধান্য দেয়, সেই স্ত্রী যদি আপনার মানসিক অশান্তির কারণ হয়, সেই স্ত্রীকে দেখলে যদি আপনার হৃদয়টা না জুড়ে যায়, রাগ উঠে যায়, মেজাজ গরম হয়ে যায়, ওই স্ত্রীর সাথে সংসার করা যায় না। প্রিয় দর্শক, যদি আপনাদের মধ্যে এরকম হয়ে থাকে, তাহলে তাকে কোরআন এবং হাদিসের মাধ্যমে বুঝান। আর যদি কোরআন হাদিসের মধ্যে সে বুঝে না আসে, তাহলে সালিসি বৈঠকের মধ্যে তার সমস্যাগুলো বা সাংসারিক সমস্যাগুলো তুলে ধরেন। এরপরও যদি সমস্যা সমাধান না হয়, তাকে কিছু অপশন দিন। এরপরে যদি সমস্যার সমাধান না হয়, তাকে ডিভোর্স দিয়ে দিন, তালাকে দিয়ে দিন। কারণ জীবন বাঁচানো ফরজ, আপনার জীবনটা বাঁচানো হচ্ছে ফরজ। যদি আপনার স্ত্রীর কারণে যদি আপনার জীবনটা শেষ হয়ে যায়, আপনার স্ত্রীর কারণে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার স্ত্রীর কারণে যদি আপনি মানসিক অশান্তির মধ্যে থাকেন, আপনার স্ত্রীর কারণে যদি আপনার ঘুম হারাম হয়ে যায়, আপনার স্ত্রীর কারণে যদি আপনি জাহান্নামের কারণ হয়ে যান, তাহলে সেই স্ত্রী না রাখাই ভালো। এজন্য কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ও আহলিকুম নার, এবং তোমার পরিবারকেও তুমি জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এবং যেই পরিবার আপনার কথা শোনে না, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, ইসলামের বিধিবিধানগুলো মেনে চলছে না এবং পর্দা করে চলতেছে না, অর্থাৎ আপনার কমান্ড মানতেছে না, ইসলামের ধারের কাছেও নেই, এই জন্য তাকে আপনি দাওয়াত দিতে হবে। সে যদি দাওয়াত গ্রহণ না করে, সে যদি ইসলামের বাইরে চলে, পর্দা না করে, নামাজ না পড়ে, ঠিক আছে, তাহলে এইটার কারণে আপনি স্বামীকে জাহান্নামে যেতে হবে। কারণ স্ত্রীর দায়িত্ব আপনার, আপনি স্ত্রীর মূল প্রধান অভিভাবক। কিন্তু আপনি যদি
অভিভাবক হওয়ার পরও যদি স্ত্রীকে যদি সঠিক পথে না আনতে পারেন, যার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য স্ত্রীকে সঠিক পথে আনতে হবে। কিন্তু দেখা গেছে সে আপনার কমান্ড যদি না মানে, তাহলে সে ইসলামের হুকুমও মানবে না। কারণ যে নারী ইসলামের হুকুম মানে, দিনের পথে চলে, সে অবশ্যই স্বামীকে ভালোবাসে, বাসবে, স্বামীকে মহব্বত করবে। কারণ যার ভিতরে দিনের বুঝ আছে, সে স্বামীকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, স্বামীর আদেশ মতে চলে, স্বামী যেভাবে বলে সেভাবে শুনে স্বামীর আনুগত্য করে। যার ভিতরে দিনের বুঝ নেই, ইসলামের বুঝ নেই, সে কখনো স্বামীর আনুগত্য করবে না, স্বামীর কথা মতো চলবে না। ঠিক আছে? তো এখন এই নারীর জন্য যদি আপনি দুনিয়া ও আখিরাত আপনার বরবাদ হয়ে যায় দেখতেছেন, তখন সে নারীকে ডিভোর্স দেওয়াই উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ডিভোর্সের বিষয়। কারণ এজন্য বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানে এরকম এরকম হবে, এজন্য তালাকের বিধান রেখেছে। যদি বিধান না রাখতো, তাহলে বাংলাদেশের ভিতরে কত পুরুষেরা নিজের গলায় নিজে দড়ি দিত, আত্মহত্যা করত এবং ডিপ্রেশনে ভুগতে ভুগতে স্ট্রোক করে মারা যেত। এখনও হচ্ছে, কাবির নামে এমনভাবে করা হচ্ছে, সে ভয়ে কিছু করতে পারতেছে না, না পারতেছে ছাড়তে, না পারতেছে ধরে রাখতে। কিন্তু কিছু পুরুষ আছে, যা হবার হোক, যদি লাইন মতো আসবে আসবে, চেষ্টা করে, চেষ্টা না করলে পরে কোনো বৈঠকের মধ্যে বসে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। তা আসলে বিষয়টা হচ্ছে, তালাক খুবই খারাপ জিনিস। হালাল কিন্তু আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ তালাক দেওয়াটা পছন্দ করে না, আর তালাক দেওয়াটা শয়তানে খুশি হয়। এজন্য চেষ্টা করবেন স্ত্রীকে সঠিক পথে আনার জন্য, এবং স্ত্রীকে ভালোভাবে বুঝাবেন। যদি না বুঝে, সঠিক পথে না আসে, সময় দিন, সুযোগ দিন। যদি সময় দেওয়ার পরে, সুযোগ দেওয়ার পরেও সে আসতেছে না, এবং আপনি স্ত্রীর কারণে অসন্তুষ্ট, আপনার এই স্ত্রীকে দেখলে আবার মেজাজ গরম হয়ে যায়, এই স্ত্রীকে যে স্ত্রীকে দেখলে প্রাণটা জোড়া যাবে, ভালোবাসতে মন চায়, কিন্তু অথচ দেখলে রাগ উঠে যায়, কারণ তার আচরণ, ব্যবহার, চলাফেরাতে, ঠিক আছে, এবং যে স্ত্রী দিনের মধ্যে নেই, তখন সেই স্ত্রীকে যদি দেখেন এই স্ত্রীকে আপনি মানসিকভাবে টেনশনের মধ্যে আছেন, আপনার হয়তো বা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারেন, বা আপনি কোনো দুর্ঘটনা ঘটায় দিতে পারেন, এরকম কোনো কিছু হলে সাথে সাথে বৈঠকের মধ্যে বসে স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। নিজের জীবনটাকে বাঁচানো হচ্ছে ফরজ। যে স্ত্রীকে রাখলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সেই স্ত্রীকে না রাখে ভালো। নতুন করে জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্য একদম দিনদার, নামাজি, দেখে শুনে বুঝে, বংশমর্যাদা দেখে, সবগুলো যাচাই বাছাই করে দিনদার একটি মেয়েকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করুন। ইনশাআল্লাহ দুনিয়া শান্তি পাবেন, আখিরাত শান্তি পাবেন।